নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 500% ট্যারিফ চাপানো হতে পারে আমেরিকার তরফ থেকে ভারতের উপর। একদম সঠিক শুনছেন, সংখ্যাটা 500%। যে সংখ্যাটা এই মুহূর্তে 50% দাঁড়িয়ে আছে এবং তাতেই ভারতবর্ষ একদম কেঁদে কোকিয়ে অস্থির হয়ে যাচ্ছে, সেই সংখ্যাটা হতে পারে 500%। 500% ট্যারিফ এই মুহূর্তে আমেরিকা চাপানোর সিদ্ধান্ত নিচ্ছে ভারতের উপর, চায়নার উপর এবং ব্রাজিলের উপর। সঠিক শুনছেন আপনারা, কোনো ধরনের কোনো ভুল তথ্য আমাদের দেওয়ার কোনো প্রবৃত্তি নেই। তার কারণ এই মুহূর্তে লিন্ডসে গ্রাহাম আপনারা জানেন, আমেরিকার সেনেটর, এবং কয়েকদিন আগেই তার একটি বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলছেন যে ভারতবর্ষ নরেন্দ্র মোদী একদম সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চায়। সেই লিন্ডসে গ্রাহাম একদম তার সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে সরাসরি তিনি লিখেছেন, দিস বিল would give President Trump tremendous leverage against countries like China, India and Brazil। অর্থাৎ ভারতবর্ষ, ব্রাজিল এবং চায়না, এই তিনটে যে দেশ, সেই তিনটে দেশের উপর চাপ দিতে আমরা খুব সঠিকভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি। যে বিলটা আমরা আনতে চলেছি, সেই বিলটার মাধ্যমে যদি বিলটা পাস হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের একদম কান্নাকাটি করার মতন অবস্থা হবে। ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটায় ধস নামতে পারে। এই ধরনের খবর আপনারা কোথাও দেখবেন না, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা দেখবেন না, ইউটিউব চ্যানেলেও বিশেষ এই খবর দেখা যায় না। কিন্তু এই ঘটনার সত্যতা একদম সরাসরি লিন্ডসে গ্রাহামের যে ফেসবুক পেজ, সেখান থেকে আপনাদেরকে তুলে এনে দেখাচ্ছি। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করব, আর কি কি ডেভেলপমেন্টস হয়েছে এই মুহূর্তে, কেন ভারতের এই মুহূর্তে বেশ খানিকটা চাপ রয়েছে। সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখুন। 500% ট্যারিফ চাপানো হবে আমেরিকার পক্ষ থেকে ভারতের উপর। কেন ভারতের উপর বলছি, শুধু মুহূর্তে যে পোস্টটা করা হয়েছে, লিন্ডসে গ্রাহাম বলছেন যে সমস্ত দেশ রাশিয়ার থেকে কম টাকায় তেল কেনে, সেই সমস্ত দেশকে 500% হারে ট্যারিফ দিতে হবে। কোন কোন দেশ কেনে? তিনটেই মাত্র দেশ কেনে এই মুহূর্তে। রাশিয়ার থেকে তেল কেনে প্রথমে ভারত, তার পরবর্তীতে একদম চীন এবং অবশ্যই ব্রাজিল। এই তিনটে দেশ, এই তিনটে দেশের মধ্যে চীন এবং ব্রাজিল নিয়ে আমাদের ভাবনার কোনো দরকার নেই, কিন্তু ভারতকে নিয়ে আমাদের ভাবনার দরকার। কারণ ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে নেই যে 500% ট্যারিফ চাপানোর পরও, ট্যারিফ বলতে বিদেশের সঙ্গে, আমেরিকার সঙ্গে আমাদের যে ব্যবসা করতে হয়, সেই ক্ষেত্রে যে ট্যাক্সটা আমাদের দিতে হয়, সেই ট্যাক্সটার নাম ট্যারিফ। তো সেই ক্ষেত্রে সেটা বাড়ানো হলো প্রথমে 25%, তার পরবর্তীতে 50%, এবং তারপর থেকেই ট্রেড ডিল করার জন্য একদম উদ্গ্রীব হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই ট্রেড ডিল এখনো পর্যন্ত হয়নি। কিন্তু তার মাঝখানে এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিচ্ছেন, তার যে হোয়াইট হাউস থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কারণ সরাসরি আমেরিকা এই মুহূর্তে চাইছে যে রাষ্ট্রপতি পুতিন, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, তাকে শান্তি চুক্তিতে যাতে আনা যায়, যাতে রাশিয়া এই সামগ্রিক ঘটনার দরুন ভারতবর্ষের যে ওপর চাপ সৃষ্টি করে যাতে রাশিয়াকে শান্তি চুক্তিতে আনা যায়, যাতে রাশিয়া ইউক্রেনের ওপর যে যুদ্ধ করছে, ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধে মেতেছে, সেই যুদ্ধ যাতে বন্ধ করে, এবং সরাসরি রাশিয়া যাতে টাকার যোগান বন্ধ হলে এই শান্তি চুক্তিতে আসতে বাধ্য হয়। আপনারা বোঝার চেষ্টা করুন, রাশিয়াকে আমেরিকা এই মুহূর্তে থামানোর জন্য কিংবা কোথাও গিয়ে কন্ট্রোল করার জন্য, সরাসরি তো করার তাদের ক্ষমতা নেই রাশিয়াকে বন্ধ করার। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? রাশিয়ার টাকার যোগানটা বন্ধ করতে হবে, এবং টাকার যোগান বন্ধ করার সূত্র ধরে তারা যে যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কিনছে কম দামে, সেই দেশগুলোকে একদম সরাসরি ট্যারিফের মাধ্যমে আটকাতে চাইছে। এবং তার মধ্যে 500% ট্যারিফ দিতে হবে ভারতবর্ষকে, 500% ট্যারিফ দিতে হবে চীনকে এবং ব্রাজিলকে। এই তিনটে দেশ এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কেনে, এবং এই বিলটা আনতে চলেছে আমেরিকাতে। এই বিলটা যদি সত্যি সত্যি প্রস্তাবিত হয়ে যায়, ভোট দানের মাধ্যমে যদি সম্পূর্ণ বিষয়টাকে গৃহীত হয়ে যায়, তাহলে অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে বেশি দুঃখ কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে তৈরি হবে, এবং একটা
দেশ চাপের পরিস্থিতি তৈরি হবে এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের এই যে সামগ্রিক ব্যবহার, এখনো পর্যন্ত বিভিন্ন সময় তিনি বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করেছেন। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি একদম সিজ ফায়ার করিয়ে দিয়েছেন তিনি, যেটার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, হঠাৎ আমেরিকা তার মধ্যে এলো থেকে। কিন্তু সেই কথাও তিনি বারংবার বলেছেন। গতকালই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে নরেন্দ্র মোদী নাকি তাকে স্যার প্লিজ আমি আপনার সঙ্গে দেখা করতে পারি এই ধরনের প্রশ্ন করে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তার পরবর্তীতে হোয়াইট হাউসে তাকে কেউ রিসিভও করতে আসেনি। সেই ধরনের অপমানগুলোর পরেও কেন নরেন্দ্র মোদী কিছু বলছেন না, সেটা যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনারা ভাবেন, বিতর্কের জায়গা থেকে না ভেবে, সেটা অবশ্যই ভারতবর্ষের যাতে ভালো হয়, ভারতবর্ষের যাতে ট্যারিফটা কমিয়ে নেওয়া হয়। ভারতবর্ষ 50% ট্যাক্স দিয়ে ব্যবসা করবে কি করে, এবং সেই 50% ট্যাক্স চাপানোর ফলে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি, বহু কোম্পানি ব্যবসায় ধাক্কা খেয়ে রীতিমতো বন্ধ করে দেওয়ার মতন অবস্থা হয়েছে। এবার সেই ট্যাক্সের পরিমাণ যদি 50% থেকে 10 গুণ বাড়ানো হয়, 500% করা হয়, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ভারতবর্ষের যে ইকোনমিক ব্যবহার। এবং এই মুহূর্তে বিদেশ মন্ত্রী হিসেবে এস জয়শঙ্কর, তার কি বক্তব্য? তার বক্তব্য আপনাদের বলি, এই মুহূর্তে কতটা মৌন ব্রত নিয়েছেন এস জয়শঙ্কর সেটা আপনাদেরকে জানাই। যদি পোল্যান্ডের বিদেশ মন্ত্রী, এতদিন তো ডোনাল্ড ট্রাম্প বলছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু এখন পোল্যান্ডের বিদেশ মন্ত্রী তিনি ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে রেখে কি বলছে শুনবেন আপনারা। শুনলে বুঝতে পারবেন যে ভারতবর্ষের কোন পজিশনটা এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে রক্ষিত হয়েছে। তিনি বলছেন অ্যাটলিস্ট এখন ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না, এবং তেল না কিনে তারা তাদেরকে যুদ্ধের হাতিয়ার কেনার ক্ষেত্রে টাকার যোগান দেবে না। এই কথা, অর্থাৎ সরাসরি কি কোথাও গিয়ে শুধুমাত্র রাশিয়াকে টাকার যোগান সমস্তটা ভারতই দেয়, এই কথাটার সঙ্গে সঙ্গে এস জয়শঙ্কর প্রতিবাদ করতে পারলেন না। কিন্তু তিনি কিচ্ছু বলেননি, তিনি চুপচাপ ছিলেন। এবং এখনো পর্যন্ত সেই কথাটাই তো রাহুল গান্ধীর পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, যে একটা ফোন আসে, নরেন্দ্র সারেন্ডার বলে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষ মাথা ঝুঁকিয়ে রাখেন। সেই প্রেক্ষাপটটাই তো তৈরি হয়েছে। রাহুল গান্ধী আবারও তার সেই পুরনো পোস্টটা শেয়ার করেছেন এবং এই কথাটাই আরো একবার মনে করিয়ে দিয়েছেন। ये बीजेपी आरएसएस वालों को अब मैं अच्छी तरह जानता हूं। इन पर थोड़ा सा दबाव डालो, थोड़ा सा धक्का मारो, डर के भाग जाते हैं ये लोग। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो? नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। आपको एक समय याद होगा जब फोन कॉल नहीं आया था, 7th फ्लीट आई थी, 71 की लड़ाई में 7th फ्लीट आई थी, हथियार आए थे, एयरक्राफ्ट कैरियर आया था। इंदिरा गांधी जी ने कहा मुझे कुछ जो करना है मैं करूंगी। তাহলে কি সত্যি এই মুহূর্তে ভারতবর্ষ আবারও 500% ট্যারিফের ধাক্কা খাবে এবং নরেন্দ্র মোদী বাংলায় ভোট হিসাবে ভোটের প্রচার করতে আসবেন, ঘুষপেটিয়া ঘুষপেটিয়া করে চিৎকার করবেন এবং সেটাকেই প্রচারের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবেন। অনুপ্রবেশকারী বাংলায় কত ঢুকে যাচ্ছে এই সমস্ত বলে মানুষকে ডাইভার্ট করবেন এবং সম্পূর্ণভাবে ভারতের অর্থনীতির উপর প্রভাব পড়বে 500% ট্যারিফের মাধ্যমে। এইটাই কি হতে চলেছে ভবিষ্যৎ আমরা জানি না, তবে এই ধরনের ঘটনা কিন্তু একটা ঘটতে চলেছে। লিন্ডসে গ্রাহাম, আমেরিকার সেনেটর, এই মুহূর্তে সাংসদ, অন্যতম গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু এই কথা বলেছেন। সুতরাং এই কথার গুরুত্ব যে আছে সেটা ধরে নিতেই হবে। আপনাদের সামনে রাখলাম, পুরোটা আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই ছড়িয়ে দিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।